এই 7টি অভ্যাস আপনাকে স্মার্ট করে তুলবে। নাম্বার 1, অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন। যতটুকু প্রয়োজন কথা ঠিক ততটুকুই বলার অভ্যাস করুন। নাম্বার 2, যারা শব্দ করে খাবার খান তাদেরকে কেউ পছন্দ করেন না। সামনে কিছু না বললেও পেছনে ঠিকই ব্যঙ্গ করেন, তাই খাবার খান নিঃশব্দে, আস্তে আস্তে। নাম্বার 3, ট্রেন্ডি পোশাক পরা মানেই স্মার্ট হওয়া নয়, পোশাকটা আপনাকে মানাচ্ছে কিনা সেটাই হলো আসল কথা। নাম্বার 4, হেসে সুন্দর করে কথা বলাও স্মার্টনেস, তাই বলে কথায় কথায় হো হো করে হাসবেন না, এটাও শোভনীয় নয়। পরিমিত পরিমাণে হাসুন। নাম্বার 5, যে কোনো পরিবেশে মানিয়ে চলাটাই স্মার্টনেস। আপনার মনের অবস্থা যদি খারাপও হয়, ভালো ব্যবহার করুন সবার সাথে। অল্পতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না। নাম্বার 6, সব জায়গাতেই কিছু ন্যূনতম সৌজন্যতা মেনে চলুন। যেমন খুব জোরে জোরে কথা বলবেন না, ধুপধাপ করে পা ফেলে না হেঁটে নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন। নাম্বার 7, কারো সাহায্য নেওয়ার পরে তাকে ধন্যবাদ জানান। আপনার এই ধন্যবাদটাই আপনার স্মার্ট মনের অধিকারী। কখনো কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি মরে গেলে কার কি এসে যায়? যাদের এসে যায় তাদেরকে খেয়াল রাখুন, বাকিদেরকে ছেড়ে দিন। কারণ যারা জীবিত থাকতে আপনাকে মূল্য দিল না, মৃত্যুর পরে তারা আপনাকে মনেও রাখবে না। ভালোবাসার জন্য দীর্ঘমেয়াদে নিজেকে কষ্ট দেবেন না। কারোর জন্য 40 বছর অল্প অল্প করে কেঁদে জীবনটাকে তছনছ করার চাইতে 40 দিন প্রতি সেকেন্ডে কান্না করা ভালো। নিজেকে দীর্ঘমেয়াদী মিথ্যা মায়াজালে আবদ্ধ না করে নির্মম বাস্তবতার সাক্ষী করা ভালো। যে আপনাকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছে, আপনার চোখের তলায় কালশিটের দাগ ফেলতে বাধ্য করছে, সে কখনোই আপনাকে ভালোবাসেনি। তার সামনে তার জন্য যদি আপনি এক পৃথিবী সমান ভালোবাসা নিয়েও মরে যান, তবুও তার কিছু আসবে যাবে না। ভালোবাসার জন্য দীর্ঘমেয়াদী নিজেকে কষ্ট দেবেন না, যদি সত্যি নিজেকে ভালোবেসে থাকেন। হাসি সুন্দর হয় হাসতে জানলে, কথা সুন্দর হয় বলতে জানলে, মন সুন্দর হয় খুশি থাকলে, আর জীবন সুন্দর হয় একজন মনের মতো মানুষ থাকলে। এই 5টি অভ্যাস নিজের থেকে একেবারেই ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। 5, অতিরিক্ত চিন্তা করা। জীবন সুন্দর, তাই জীবনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন। দুঃখ কষ্ট তো থাকবেই, তারপরেও মনটাকে শক্ত করে দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে সুখে থাকার চেষ্টা করুন।